31 দফা নিয়ে আমাদের আরও নেতৃবৃন্দরা আছে, তারা কথা বলবেন। এর আগে আরেকটি কথা বলতে চাই, বিশেষ করে মঞ্চে উপবিষ্ট নেত্রীদের উদ্দেশ্য করে বলতে চাই, বিগত দিনে আন্দোলনে মিছিল মিটিংয়ে যে সকল নেতৃবৃন্দরা এবং নেতাকর্মীরা মিছিলের এক কাতারে ছিলেন, তারা এখন নতুনত্বর ভিড়ে তারা পিছনে পড়ে আছে। তাদেরকে পিছন থেকে এগিয়ে আনার জন্য আমি আমার নেতাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আপনারা যদি আমাদের ওই সকল নেতাকর্মীদেরকে 1 মিনিট করে ফোন দেন, তাদের খোঁজখবর নেন, তারা চাঙ্গা হবে, তারা আরও এগিয়ে আসার জন্য উৎসাহিত হবে। অনেক নেতাকর্মীরা বলে এখন তো নতুন নতুন অনেক নেতা এসেছে, আমাদের খোঁজখবর কেউ নেয় না। এই কথাটা আসলে দুঃখজনক। আমরা চাই আমাদের নেতারা, যে সকল নেতৃবৃন্দরা আছেন, তারা ওই সকল নেতাকর্মীরা যারা দূর সময়ে এই পেশি সরকারের এই বন্দুকের মুখে তারা মিছিল মিটিংয়ের আকাতারে ছিল, তাদেরকে এগিয়ে নিয়ে আসবেন। আরেকটি কথা বলতে চাই, আমরা বিএনপি করি, এটা হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়। যারা বিএনপি করে, আসলে বিএনপি করতে কলিজা লাগে কথাটা বলে। এখন অনেকটা স্লোগান আসে, বিএনপি করতে কলিজা লাগে। এই কলিজাওয়ালা ছেলেগুলা মিছিল মিটিংয়ের আকাতারে ছিল। আমরা চাই এখনও তারা মিছিল মিটিংয়ের আকাতারে থাকবে। আকাতারে থেকে জনাব আতিকুল আলম শাওন সাহেবকে শক্তিশালী করবে। আগামী দিনে ইনশাল্লাহ আমরা আশা করি জনাব আতিকুল আলম শাওন সাহেব দানেশ্বরা নিয়ে নির্বাচন করবেন এবং সেই নির্বাচনে ওনার বাবা জনাব খুরশেদ আলম সাহেবের রেখে যাওয়া যেই আশা ছিল, স্বপ্ন ছিল, এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা ইনশাল্লাহ এক হয়ে কাজ করে যাব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা দলমত নির্বিশেষে শাওন সাহেবের পক্ষে কাজ করব। আগামী দিনে শাওন সাহেবকে সংসদে পাঠানোর জন্য আমাদের যা যা করার দরকার ইনশাল্লাহ আমরা তাই করব। পরিশেষে যে সকল নেতৃবৃন্দরা দূর দূরান্ত থেকে এসে আমাদের এই মিটিংকে সফল করেছেন, আমরা মাদাই ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।